আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব মর্মাহত হয়ে যাই প্রতিদিনের বাংলাদেশের সরকারের কার্যকলাপ দেখে। আজকে যে কার্যকলাপটা দেখলাম, তারা সংসদে আসছে, সংসদের পক্ষ থেকে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা বলতে যাচ্ছেন না। এটার রেজন কি? রেজন হচ্ছে আমাদের সরকার দলীয় প্রধান জনাব তারেক রহমান সংসদে নেই। তিনি রাষ্ট্রীয় সফরে বলেন বা অন্যান্য কাজে বলেন, তিনি সংসদে নেই। এক এক দিনের সংসদ অধিবেশন পরিচালনা করার জন্য প্রায় কোটি টাকার উপরে খরচ হয়। জনগণের জন্য কথা বলার জন্য, জনগণের আইনের জন্য কথা বলার জন্য এই সংসদ। এমপিরা তারেক রহমান সামনে নাই দেখে এমপিরা কথা বলবে না। এটা সরকার দলীয় এমপির কথা বলতেছি, বিরোধী দলের কথা বলে তো আর লাভ নাই, তারা তো ঠিকমতো টাইমই পায় না। 2 মিনিট দেয়, 1 মিনিট দেয়। সরকার দলীয়দেরকে কথা বলার সুযোগ দেয়, তারা কথা বলে না। কারণ আমাদের তারেক রহমান সংসদে নাই। উনি যদি সংসদে না থাকে তাহলে তো ইমপ্রেস করার কোনো কিছু থাকবে না। এখানে সেই ঘুরে ফিরে একজন ব্যক্তিকে ইমপ্রেস করার যে তাড়নাটা, সেটা বর্তমান সরকারের এমপিদেরকে দেখতে পাইতেছি। ইভেন যেই সব মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, মন্ত্রীদের অবশ্যই যেই এমপিগণ কি বলতেছে না বলতেছে সেগুলো শোনার প্রয়োজন আছে। সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থা নিতে হয়। সামটাইমস তাদেরকে যে সম্পূরক প্রশ্ন বা নির্দিষ্ট যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হয়। কিন্তু এমপিরাও তারেক রহমানের সাথে গেছে। ওই রাজহাঁস গেছে যেদিকে, রাজহাঁসের পিছনে পিছনে সব বাকি পাতিহাঁসগুলাও সাঁতার কাটতে গেছে। তো এই হইল দেশের অবস্থা। আর জনাব তারেক রহমান একের পর এক কার্ড ইনভেনশন করতেছে। এক এক দিন এক এক কার্ড আমাদেরকে দেখাইতেছে, এক এক কার্ডের এক এক নমুনা। একটা দেশ পরিচালনার জন্য যদি এত রকম কার্ডের প্রয়োজন হয়, তাহলে দেশের অর্থনীতির একটা মূল টাকাই চলে যাবে এই কার্ডে। আমি শুনছিলাম যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের জন্য প্রায় 400 কোটি টাকার প্রচারণা করবে। তো সরকার যখন কোনো কিছুর প্রচারণা করে, সেটার পেছনে অবশ্যই জনগণের কল্যাণ নিহিত হওয়া চাই। মানে এখান থেকে জনগণ কি ফল ভোগ করতেছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। লাইক আমি যদি একটা বিজনেস করি, আমি ওই বিজনেসের প্রচারণা করব, সেখান থেকে আমার রিটার্ন আসতে হবে। আমি আমি চাইবো যে আমি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতেছি, আমার সেই ইনভেস্টটা যেন বৃথা না যায়। তো সরকার এই ফ্যামিলি কার্ডের প্রচারণা করে, এই কৃষি কার্ডের প্রচারণা করে, এই এলপিজি গ্যাস, আপনি একটা জিনিস চিন্তা করেন, এলপিজি গ্যাস কার্ড থাকতে হবে কেন? এটা দোকানে দোকানে পাওয়া যাচ্ছে, দোকানে দোকানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন রিটেইলার আছে। সরকার, আপনি একটা প্রাইস নির্ধারণ করে দিতে পারেন। কোম্পানিদের মধ্যে কম্পিটিশন থাকবে, কে কত কমে দিতে পারবে। তারা প্রফিটেবল বিজনেস করুক, নো প্রবলেম। বিজনেস মানেই কেউ লস করার জন্য বিজনেস করে না, বিজনেস অবশ্যই প্রফিট করার জন্য করে। আপনি বিজনেস করেন, কিন্তু একটা নির্দিষ্ট মার্জিন রেখে বিজনেস করেন। তাদের মধ্যে প্রতিযোগিতা হওয়া চাই, কিন্তু না, প্রতিযোগিতা হবে ফ্যামিলি কার্ড, এরপরে যাইয়া কৃষি কার্ড থাকতে হবে কেন? এই এই যেই গত এত বছর আমাদের এই দেশ, যে দেশে কৃষি কার্ড ছিল না, উইদাউট কৃষি কার্ড কি মানুষ কৃষিকাজ করে নাই? আমরা কৃষি প্রধান দেশ তো এমনিই ছিলাম না, কাজ করেছি, এই জন্যই তো আমরা কৃষি প্রধান দেশ হয়েছি। আমি বুঝি না, আমার মাথায় কাজ করে না, বর্তমান সরকার যে বলছে আই হ্যাভ এ প্ল্যান, এটাই কি তার প্ল্যান? বিভিন্ন রকম কার্ড ইনভেনশন করা। এর আগে একবার তিনি খাম্বা দিছেন,
জায়গায় জায়গায় ছোটবেলায় যখন স্কুলে যাইতাম দেখতাম রাস্তায় রাস্তায় খাম্বা পইড়া ছিল, বিদ্যুতের কোনো কিছু নাই। নেপালের মতো একটা দেশ যেখানে 42,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, আমাদের মতো এত একটা বড় দেশ, এত বড় অর্থনীতির দেশ, ওরা 52 বিলিয়নের অর্থ দেশ, আমরা প্রায় 480 বিলিয়নের আহ, একটা অর্থনীতির দেশ। সেই জায়গায় যদি আমাদের মাত্র 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা থাকে, এটা কিভাবে সম্ভব? এটা তো এরপরে যে আমাদের নতুন যেই হোক যেই করছে, ফ্যাসিস্ট সরকার করে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা হয়েছে এই একটা বিদ্যুৎ কেন্দ্র, এই শুধু এইটাকে যদি ঠিকমতো যদি সরকার গোছায় নেয়, আমাদের বিদ্যুতের অভাব থাকে না। কি লাভ হয়? দিন শেষে দেখা যায় মাসে 2-3 হাজার টাকা বিদ্যুৎ কারেন্ট বিল চলে আসতেছে, আবার সারাদিন কষ্ট করতেছে মানুষ। গ্যাস গ্যাসের যে প্রবলেম শুরু হয়েছে, আমি বাসায় যখনই ফোন দেই তখনই শুনতে পাই যে গ্যাস নাই, গ্যাসের জন্য রান্না করতে পারতেছে না। আম্মু আমার কাছে ডিমান্ড করতেছে আলাদা আরেকটা ওনারে কিচেন রুম বানায় দেওয়ার জন্য, যেখানে উনি মাটির চুলায় রান্না করতে পারবে। তো আমি ছোটোবেলায় দেখে আসছি মাটির চুলায় রান্না করছে। 2004 কি 5 সালের দিকে বাসায় গ্যাস আসছিল। এরপর থেকে যেরকমই হোক কোনো প্রবলেম দেখি নাই। জনগণ আসলে যেটা বুঝে সেটা হইল তার দৈনন্দিন জীবনে চলার জন্য। সবাই নেতা হইতে চায় না, সবাই নেতা হওয়ার দরকারও নেই। সবাই নেতা হইতে গেলে ওই দেশে শুধু চাঁদাবাজি হয়। নেতা যখন ওই ক্ষমতায় থাকে না, তখনই তার অনেস্টি থাকে, তখনই তার ত্যাগ থাকে। যখন সে ক্ষমতায় চলে যায় তখন আর নেতার ওই যে ত্যাগের কথা বলে আর চাঁদাবাজি করে, এছাড়া আর কিছু করে না। এই যে বিএনপির বিভিন্ন কর্মীরা ত্যাগের কথা বলে বলে চিল্লায়, মানে এটার উদ্দেশ্যটা কি? মানে মানে এই ত্যাগের বয়ান কেন তারা দেয়? কজ তারা চাচ্ছে তাদের সরকার থেকে একটা ভালো একটা ফান্ড আসবে, বসে বসে খাবে, একদিন কব জি আর সৈনিক পিডা খাই দৈনিক থুকু, আরও কি কি বলে আই ডোন্ট নো। আমি স্লোগান জানি না, আমি স্লোগান দিতেও চাই না। আমার কাছে স্লোগানটা কোনো বড় ইস্যু না। আপনি স্লোগান দিয়ে আপনার পেট কেন চালাইতে হবে? আপনি দেশে দেশে ভালো কিছু করতে পারতেছেন না, দেশের বাইরে যান, কিছু করেন, নিজের ফ্যামিলির হাল ধরেন। ওই রাজনীতি কইরা দুই নাম্বারে টাকা কামাইয়া ওই টাকা দিয়া নিজের সংসার চালাইতেছেন, ওই জাহার নামে আপনি একাই যাইবেন। ওই আপনার অধনস্থ যারা আছে, আপনার ওয়াইফ, হে জাহার নামে যাইব না, এরা আপনি হারাম খাওয়াইলেও তার জন্য সেটা সদগা আপনার। কিন্তু আপনি যদি হারাম খাওয়ান, ওই হারামের হিসাব আপনারা অবশ্যই দিতে হবে। কথা আসলে বলতে গেলে অনেক রকম কথা বলা যায়। আমি অবাক হয়ে যাই, আমাদের গত গত 3 মাসে সরকার প্রায় 70,000 কোটি টাকার মতো তারা ঋণ করে ফেলছে অলরেডি। ভাবা যায়? তাও কিসের জন্য? বিভিন্ন রকম কার্ড, হাবিজাবি কার্ড। দেশে দেখানোর মতো কোনো উন্নয়নই করতে পারে নাই। আমার ইউনূস সরকার একটা সরকার ছিল, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেই জায়গা থেকেও কিন্তু তার বিদ্যুৎ বলেন বা অন্যান্য বিষয় নিয়ে কিন্তু তার সমস্যা হয় নাই। আমরা দেখছি আমাদের বিদ্যুৎও ঠিক ছিল, গ্যাসও ঠিক ছিল। বুঝতে পারছি একটা সমস্যা চলতেছে, কিন্তু সেই সমস্যার নিরসনের জন্য গভর্নমেন্ট কি কাজ করতেছে? গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে? গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে এই কার্ড দিব, ওই কার্ড দিব। এখন পর্যন্ত চান্দা কার্ড বাইর হয় নাই। কিছুদিনের মধ্যে দেখবেন চান্দা কার্ড বের হয়ে যাব, কার্ডে কার্ডে টাকা যাইতে হবে। দেখা যাবে প্রত্যেক দোকানে এই কার্ড দেওয়া থাকবে, ওই কার্ডের মাধ্যমে চাঁদাবাজদের কাছে টাকা চলে যেতে হবে। ডিজিটাল পদ্ধতির চাঁদা হবে, যাওয়া লাগবে না, কথা বলা লাগবে না, বাসায় খাবে দাবে ঘুমাবে। আর হার্টে আর লিভারে কোলেস্টেরল বাড়াবে। এদের অবস্থা হবে এরকম। সময় আছে, সময় থাকতে ঠিক হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, জনগণ বারবার সুযোগ দেয় না।
যদি আমাদের দেশের কালচার হইল এই বছর এই থাকে তো সেই বছর ওই থাকে, ভালো কেউই করে না। দেশের জন্য কেউই কাজ করে না। দেশের জন্য যদি কেউ কাজ করতে চায়, ট্রান্সপারেন্স বজায় কাজ করতে চায়, কাজ করা অসম্ভব কিছু না। চাইলেই কাজ করা সম্ভব। জাস্ট একটু একটু থিঙ্কের প্রয়োজন। আপনি দেখেন জায়গায় জায়গায় মানুষটা একটা ডাক্তারের কাছে যাইতেছে, ওষুধের বিভিন্ন রকম দাম, সেখানে বিভিন্ন রকম কারচুপি চলতেছে। ডাক্তারে আপনি হসপিটালে যান, যেই রোগের আপনার চিকিৎসার দরকার সেটা না কইরা অন্যান্য টেস্ট দিয়ে রুগী টেস্ট দিতে দিতেই তার পয়সা শেষ হয়ে যায়। সে খাবে কি? ওষুধ খাবে কি? ওষুধ খাওয়ার জন্য তো টাকার প্রয়োজন আছে। সেই টাকা তো তার কাছে নাই। টাকা শেষ হয়ে যায় ওই টেস্ট করাইতে করাইতে। এই সবগুলা জিনিসকে কেন এখনো এরকম এই অদ্ভুত অবস্থায় পড়ে আছে, আই ডোন্ট নো। কেন এগুলাকে ডিসেন্ট্রালাইজেশন করা হচ্ছে না? জায়গায় জায়গায় হসপিটাল আছে ভালো, এত এত ডাক্তারের, এত ওষুধের ডিসপেন্সারি তো থাকার প্রয়োজন নাই। আপনার ওষুধের ডিসপেন্সারিকেও ডিসেন্ট্রালাইজেশন করেন, যে এই জায়গার ভিতরে একটা ওষুধ কোম্পানি থাকবে, একটা ওষুধের দোকান থাকবে, আর যে দোকান থাকবে সেই দোকানে আদার্স ফ্যাসিলিটিস দু একটা কিছু ফ্যাসিলিটিস থাকবে, খুব ন্যূনতম খরচে যেন করতে পারে। ডিজিটালাইজেশন করেন। ডিজিটাল জামানায় ছিলেন, লন্ডন থেকে গেছেন, লন্ডন থাকার পরেও যদি এই জিনিসগুলো না জানেন, না বুঝেন, ইমেলের মাধ্যমে একটা অ্যাকাউন্টের মাধ্যমে রোগীর সব রকম হিসাব কিতাব, রোগীর কী চিকিৎসা হয়েছে, প্রিভিয়াস কী চিকিৎসা হয়েছে, বর্তমানে কী চিকিৎসা হচ্ছে, কোন ডাক্তার প্রেসক্রিপশন দিচ্ছে, কোন ডাক্তার আপনার এতগুলা টেস্ট দিছে, সব চোরামি বাইরে হয়ে যাবে। আমাদের দেশের ডাক্তার ডাক্তার বলতেছে কি লাখে লাখে একজন ডাক্তার, আই ডোন্ট থিঙ্ক সো। লাখে একজন ডাক্তার কেন হবে? তাহলে এত এত প্রাইভেট ডাক্তার, এত কিছু কেমনে কি? ঘরে ঘরে আমি ডাক্তার দেখতে পাই, আত্মীয় স্বজনের ভিতরে খুঁজলে প্রচুর ডাক্তার, কিন্তু কাজের ডাক্তার পাচ্ছি না। তারা সবাই পয়সা কামানিতে ব্যস্ত। ডাক্তারি ডাক্তারি একটা সেবামূলক পেশা। গভর্নমেন্টের উচিত এই সেক্টরগুলোকে, গভর্নমেন্টের উচিত এখানে তাদেরকে 1-1.5 লাখ 2 লাখ টাকা স্যালারি দেন না, সমস্যা নাই, কিন্তু সে জনগণকে একটা প্রপার চিকিৎসা দেখ, জনগণ ভালো থাকুক। শিক্ষা খাত বলেন, অন্যান্য যে খাতগুলো বলেন, ওগুলো নিয়ে কি বলবো, একটা একটা করে ধরতে হবে, একটা একটা করে ধরে ঠিক করেন, দেশটাকে গোছান। এই সুযোগ জনগণ ক্ষমতায় বারবার আপনাদেরকে এইভাবে বসাই দিবে না। বসাই দেওয়ার পরে কাজ না করলে জনগণ কিন্তু ছুঁড়ে লাথি মেরে ফালাই দিবে। আফসোস লাগে।